ক্লাস শেষ করে রওনা হলাম চাইনিজ গ্রামের উদ্দেশ্যে। তো এই গ্রামটি ছিল আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 50 কিলোমিটার দূরে। তারপর আমরা গেলাম, যাওয়ার পর একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম এবং তারপর আমরা খাওয়া শেষ করে পুনরায় রওনা হলাম গ্রামটির উদ্দেশ্যে। দেখুন গ্রামটি কত সুন্দর দেখতে, একদম আমাদের বাংলাদেশি গ্রামের মতোই দেখতে। এখন যাকে দেখতে পাচ্ছেন এই লোকটি আমাদেরকে পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছিল একটি ফলের বাগান ঘুরে দেখাতে। তো আমরা সবাই পাহাড়ের উপরে গেলাম এবং দেখুন গাছগুলোতে কত রকমের ফল রয়েছে, সেগুলো আমরা খেলাম। অত্যন্ত মজাদার ছিল ফলগুলো। গ্রামটি একদম আমাদের বাংলাদেশি গ্রামগুলোর মতোই অত্যন্ত সুন্দর ছিল। চায়নার গ্রামের মানুষগুলো অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে এবং তারা খুব সহজেই অন্যকে আপন করে নেয়। এবং দেখুন এইখানে তারা ভাত রান্না করছে। এবার আমি আপনাদেরকে দেখাবো তাদের বাড়ির ভেতরের অবস্থাগুলো কেমন হয়। আসলে বলতে গেলে তারা কিন্তু অত্যন্ত ধনী, কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা বলে যে তারা নাকি গ্রামের সব থেকে গরিব। আসলে এরকম গরিব হয় আমাদের স্বপ্ন। এই গ্রামটির সকল মানুষেরই একটি করে ডুপ্লেক্স বাড়ি এবং একটি করে গাড়ি অবশ্যই রয়েছে। তো ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে এলো। তো চাইনিজরা কিন্তু 5:30 থেকে সন্ধ্যা 6:30টার ভেতরে তাদের রাতের খাবার শেষ করে। তো আমরা রাতের খাবার শেষ করে আমরা আবার রওনা হলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আবার আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসলাম। আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম দেখতে। তো এই ছিল আজকের ভিডিওটিতে। এর পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।